নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে একটা আম কাসুন্দির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে আপনারা এইভাবে আম কাসুন্দি বাড়িতে তৈরি করতে পারেন। প্রথমে আমি এখানে বেশ কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এতগুলো লাগবে না, যতগুলো লাগবে আমি ততগুলো ব্যবহার করব, বাকিগুলো রেখে দেবো, অন্য কাজে ব্যবহার করব। প্রথমে আমি আমগুলোকে মুখটাকে কেটে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। কোনো রকম যেন সবুজ অংশ না থাকে আমের গায়ে, সেইভাবে কিন্তু ভালো করেই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি 4টে আম ব্যবহার করছি। এই 4টে আম দিয়েই কিন্তু আমি আম কাসুন্দি তৈরি করছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য সংরক্ষণ করে। আমগুলোকে ছুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমি একটা ছোট গ্রেটার নিয়েছি, এটা দিয়ে গ্রেট করলে আমগুলো একদম মিহি হয়ে যাচ্ছে। দেখুন, এরকমভাবেই কিন্তু আমটাকে আমি গ্রেট করে নেব। 4টে আমি কিন্তু আমি গ্রেট করে নিলাম একইভাবে। আর আমটা গ্রেট করতে করতে দেখুন আমের মধ্যে অনেকটা জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে আমটাকে ভালোভাবে মেখে আমি রেখে দেব। তাহলে আম থেকে যে এক্সট্রা জল আছে সেই জলটা কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে। এবার একটা ছাঁকনির উপরে আমটাকে দিয়ে দিচ্ছি। আমের জলটা ঝরতে থাকুক, এদিকে আমি অন্য একটা কাজ করে নেব। এদিকে আর একটা বাটি নিলাম ছোট সাইজের, এই বাটির মধ্যে আমি 4 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, হাফ হাফ করে। আমি পুরোটাই কিন্তু কালো সর্ষে দিয়েই তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। জলটাকে দিয়ে সর্ষেটাকে ভালো করে একটু ভিজিয়ে রেখে দেব। আর এই সর্ষের মধ্যেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আমি বেটে সাইডে আমি রেখে দিলাম। এদিকে অনেকটাই জল বেরিয়েছে আম থেকে, আরও কিছুটা জল আছে। এবার চামচ দিয়ে আমি চেপে চেপে আমের জলটাকে কিন্তু বের করে নিচ্ছি। এই জলটা আমি ফেলে দিচ্ছি। এবার ওই বাটির মধ্যে জল ঝরানো গ্রেট করা আমটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন যদি আমের পরিমাণ বেশি নেন। আমি যেহেতু 4টে আম ব্যবহার করেছি তাই এখানে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর যে বেটে রেখেছিলাম সর্ষের কাঁচা লঙ্কা সেটাও কিন্তু এই আমের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে চামচ দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই রেসিপিটা তৈরি করার সময় কোনো রকম গ্যাস জ্বালানোর কোনো দরকার নেই, এটাকে রান্না করতে হবে না। আমি যেভাবে তৈরি করছি এইভাবেই কিন্তু আম কাসুন্দি সহজভাবেই তৈরি করতে পারবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা সর্ষের তেল। হলুদ গুঁড়ো আর সর্ষের তেলটাকে দিয়েও ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে তেল কিন্তু আরও বেশি দেওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতন অবশ্যই তেল ব্যবহার করতে পারেন। যাতে করে আমটা পুরোপুরি তেলের মধ্যে ডুবে থাকে সেইভাবেই কিন্তু তেলটা দিতে হবে। তেল আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চামচ মতন দিয়ে দিলাম ভিনিগার। আর এই ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু অনেক দিন এই আম কাসুন্দিটা ভালো থাকবে। আপনারা যদি এইভাবে কখনো তৈরি করেন যে অল্প পরিমাণে তৈরি করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন, তাহলে কিন্তু এর মধ্যে ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা কৌটোর মধ্যে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে একটা কাচের কৌটোও ব্যবহার করতে পারেন, সেটার মধ্যে এটা ভর্তি করে রেখে দিতে পারেন। আর এটা ভর্তি করার পরেও কিন্তু উপর দিয়ে তেলটা দিয়ে দিতে হবে এমনভাবে যাতে আমটা তেলের মধ্যে ডুবে থাকে। কৌটোটা ভর্তি করে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বাকি যতটা আছে এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতির আম কাসুন্দির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনারাও বাড়িতে এই আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।